নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 5 মে 2024 সাল। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস আরও বাড়তে চলেছে, কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে, এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে। অন্যান্য জেলাগুলোতে কোথায় কেমন পরিস্থিতি থাকবে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন অনলাইন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট। প্রথমেই আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে খবরটি রয়েছে তাতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমতে চলেছে। সেই কমার সম্ভাবনা আগামীকাল থেকে রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজও কয়েকটি জেলাতে দু এক জায়গায় হালকা তাপপ্রবাহ চলতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহ হালকা ধরনের কোনো জায়গায় চলতে পারে। কিন্তু এখনও যে বাকি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, বাকি জেলাগুলোতে আজ থেকে আর কোথাও তাপপ্রবাহ হবে না। তবুও 24 পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকতে পারে, পুরুলিয়ার দিকে থাকতে পারে, এমনটা জানানো হয়েছে। বৃষ্টির ক্ষেত্রে আজকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কোনো জায়গায় বইতে পারে। হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, এখানে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা খুব একটা যে প্রচণ্ডভাবে রয়েছে তা নয়, 50-50, অর্থাৎ হতেও পারে নাও পারে। 2-1 পশলা কোনো জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা হালকাভাবে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল 6 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে। এর সঙ্গে আগামীকাল 6 তারিখ থেকে আর কোনো জেলাতে তাপপ্রবাহ হবে না, এটাই রয়েছে পূর্বাভাস। 6 তারিখে কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার ঘন্টায় গতিবেগে প্রবল গতিতে ঝড় দিতে পারে কাল বৈশাখীর। এটা গড়পড়তাভাবে ঝড়ের পরিস্থিতি। সেই জেলাগুলোর নাম রয়েছে, অর্থাৎ 6 এবং 7 তারিখে এমন পরিস্থিতি হতে পারে। সেই 2 দিন যেই জেলাগুলোতে হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হতে পারে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা হাওড়া, হুগলি, এছাড়া কলকাতার কোনো অংশে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গড়পড়তাভাবে ঘন্টায় ঝড়ের গতিবেগ, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলো আগামীকাল 6 এবং পরবর্তী দিন 7 তারিখে যেমন রয়েছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও রয়েছে কিছু জায়গা পশ্চিম বর্ধমান রয়েছে। সেখানে মূলত বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টিটা হবে, তবে 7 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা একটু যেন বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। এই পর্যন্ত এখন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, কোনো জায়গায় 50 কিলোমিটার ঝড়ের গতিবেগ থাকতে পারে। আগামীকাল, আগামী পরশু 6 এবং 7, 8 তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে, অর্থাৎ ভেরি লাইকলি। সম্ভাবনা 70 থেকে 80%। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলা মেদিনীপুর, 24 পরগনা, বাংলাদেশ লাগোয়া জেলা উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বর্ধমানের কোনো অংশে। 9 তারিখ এবং 10 তারিখে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে। তবে 10 তারিখে বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের বা 2-1 পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে সারা দক্ষিণবঙ্গের জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আবহাওয়াতে পরিবর্তন এসেছে, আরও পরিবর্তন আসছে। গরম আস্তে আস্তে কমতে চলেছে, 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে, সঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে 7-8 তারিখের দিকে। এর পাশাপাশি 10 এবং 11 তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বেশি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। নিচের দিকের জেলাগুলোতে হালকা হতে পারে আজকে। তবে মালদা জেলার দিকে গরম এবং অস্বস্তি বোধ চরমভাবে থাকবে।
তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আজকে নেই। আগামীকাল 6 তারিখ 7 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত ধরনের কোনো কোনো অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 এবং 10 তারিখ পর্যন্ত। সারা ভারতবর্ষের মধ্যে যে তথ্য রয়েছে তাতে আজকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টি, ঝড় সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3টে দিন বেশি। তবে আজকে ত্রিপুরার দিকে সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে উত্তর পূর্ব আসাম, দক্ষিণ আসাম এই সমস্ত জায়গাগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বাড়ছে উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, কিন্তু অন্যান্য স্টেট বা রাজ্যগুলোতে যেমন দক্ষিণ ভারতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। দু এক জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল। তবে গরম এবং অস্বস্তিবোধ কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে কর্ণাটকের দিকে, কেরালার দিকে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্র, মারাঠা, ওয়ারার দিকে গরম, অস্বস্তি বাড়বে, কোথাও কোথাও হালকা তাপপ্রবাহ চলতে পারে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আপাতত প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে এখনও পর্যন্ত যা পূর্বাভাস ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তাকে সঙ্গত করার জন্য জলীয় বাষ্প এবার বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে ঢুকতে শুরু করেছে, যার ফলে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং এর সঙ্গে যে আপডেট রয়েছে আগামী কয়েকদিনের, তাতে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে এমনটা খবর নেই। প্রধানত ঘূর্ণাবর্ত তা থেকেই একটা বৃষ্টির পরিবেশ। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে, তারা যেন 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে একদম মাছ ধরতে যাবেন না। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, এর সঙ্গে বলা হয়েছে 55 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি, যেটা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন শুরু হতে চলেছে। ইতিমধ্যে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়ছে দেশে। আজকের যে পূর্বাভাস রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে। হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝড় দিতে পারে, বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে। সিলেট বিভাগের দিকেও রয়েছে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল, আগামী পরশুর যা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের দিকে, যেমন চট্টগ্রাম বিভাগের দিকে রয়েছে আজকে এবং আগামীকাল। এছাড়া বরিশাল, খুলনার দিকে রয়েছে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। তো এখনও পর্যন্ত যা পূর্বাভাস 12 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। তবে প্রবলভাবে যে ঝড় বৃষ্টি আসছে এমনটা প্রচণ্ড খবর বা প্রচণ্ড যে একটা তাপপ্রবাহ আগামী কয়েকদিন চলবে তেমনটা খবর আপাতত নেই। মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তবে দেশের বহু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাড়তে চলেছে, সেটা কন্টিনিউ করবে আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3টে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। 10 তারিখের দিকে আবার দক্ষিণাঞ্চলগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী কিছু কিছু অঞ্চলে বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে। দেশে যেভাবে তাপপ্রবাহ চলছিল তার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আজ থেকে। আগামীকাল থেকে আশা করা হচ্ছে সারা দেশে আর কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না। ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নতুন করে নামতে পারে এমন একটা খবর রয়েছে এখনও পর্যন্ত। তবে সিলেট, সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এছাড়া রয়েছে কুমিল্লা, বরিশাল, ঢাকা বিভাগ, এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে বা অঞ্চল রয়েছে, কুমিল্লা অঞ্চল, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হবার সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে, তা থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলের দিকে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা সেখানে সাবধানে চলাচল করবেন। এখনও পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে 55 কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে। চাষি বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে আজ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। তবু আজকে দুপুর পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, দুপুরের পর থেকে বৃষ্টি আসতে পারে। সকাল বা দুপুর পর্যন্ত কিছুটা কাজকর্ম গুছানোর চেষ্টা করুন, কারণ আজকে দুপুরের পর থেকে যে বৃষ্টি আসতে চলেছে দুই বাংলার দিকে,
সেই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ধরে চলতে পারে। এটাই রয়েছে এখনো পর্যন্ত সবশেষ পাওয়া তথ্য বা খবর। আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা সাহায্য করতে পারে। যদি সাহায্য করে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।